এই যে দুটি গাছ দেখছেন, এই দুটি গাছ হচ্ছে একেবারে গোড়া থেকে পচে যাচ্ছিল। জলে দিলে স্বাভাবিকভাবে এই গাছ তো পচে মারা যেত, কিন্তু গাছটি রিকভার করেছে এবং তার থেকে প্রচুর পরিমাণে শিকড় বার হয়েছে। এই গাছটি থেকে বার হয়েছে, এটি থেকেও দেখুন প্রচুর পরিমাণে শিকড় বার হয়েছে। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওটা অলরেডি আমার তোলা হয়ে গেছিল, কিন্তু কি মনে হলো হঠাৎ করে আমার এই সিঁড়ির দরজার সামনে পর্দা টানিয়ে আমার এই পরনের ধুতি, মানে যেটি পরে আমি পুজো করি, সেই ধুতি আমি এখানে কেটে টানিয়ে আমি আবার ছবি তুলছি। আমি নিজে প্রফেশনালি একজন ফটোগ্রাফার হয়েও আমার নিজের ভিডিও, ছাদ বাগানের ভিডিও আমি মোটেই ভালো করতে পারি না। যাই হোক, ভালো করতে পারি না তার কারণ আমার যে মোবাইল আমি ব্যবহার করি সেই মোবাইলেই আমি ছবি তুলি। আমার ডিএসএলআর রয়েছে, আমার ভিডিও ক্যামেরা রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু আমি ওগুলিকে মেনটেন করতে গেলে একা হাতে মেনটেন করা সম্ভব না, হোয়ারাজ মোবাইলকে মেনটেন করা সম্ভব। যাই হোক, আসুন আমরা টপিকে আসি। বন্ধুরা, আমি এই ছাদ বাগানেই বসে আছি, আপনাদের দেখানোর জন্য আমি এই ডুয়েল ক্যাপচার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর নতুনরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, এই যে ভিনকা গাছ, বোতাম ফুল গাছ, এই ধরনের গাছে এই ডাইব্যাকের বেশি প্রবলেম দেখা যায়। দেখুন, এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটি দেখুন উপরের অংশ একেবারে কচি রয়েছে, পাতাগুলো খুব সতেজ রয়েছে, কিন্তু এই ডালের এখান থেকে দেখুন ডালটি শুকাতে শুরু করেছে। একেবারে এই যে ডালটি শুকাতে শুরু করেছে, কিছুদিন পরে দেখবেন যে এই পাতাগুলিও শুকিয়ে এসছে। এই বর্ষাতে গাছের গোড়ায় অতিরিক্ত জল তো পড়বেই, কিন্তু কিছু কিছু গাছ সেটি সহ্য করতে পারে না। তার ভেতরে নয়নতারা বা ভিনকা গাছ একটি। এই গাছে এই ধরনের প্রবলেম দূর করার জন্য আপনাকে করতে হবে কি না, এই ধরনের ডালকে একেবারে যেখান থেকে পচতে শুরু করেছে সেখান থেকে কেটে দেবেন। সেখান থেকে কেটে দিলে আমার অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, আমার অলরেডি অনেক ডাল আমি কেটে ফেলেছি। এই ডালগুলি ভিডিও করার আগে আমি কেটেছিলাম। এখানে দেখুন এই নয়নতারা গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু এই ডালের গোড়া থেকে শোকাতে শুরু করেছে। এই প্রবলেমকে বলে ডাইব্যাক। আপনি এই সমস্ত ডালকে একেবারেই রাখবেন না, পুরো কেটে দিন। এইভাবে আমি দেখুন এই পুরো ডালটি আমি কেটে দিলাম, তার কারণ এই ডালটি যতক্ষণ আমি রাখবো এই ডালটি অটোমেটিক ওপর থেকে শুকাতে শুরু করবে। আর এই দেখুন এই অংশটা তো পুরোটাই শুকিয়ে গেছে। আমি বাধ্য হয়েই এই ডালটিকে আমি এখান থেকে পুরো কেটে দিলাম। দেখুন এখানে পুরো শুকনো, পচতে শুরু করেছে, এখানে কোনো সবুজ অংশ নেই। বন্ধুরা, এই ধরনের প্রবলেম দূর করার জন্য আপনি তিনটি ফাঙ্গিসাইড অল্টারনেট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে বায়ারের নেটিভো, এটি খুবই ভালো একটি ফাঙ্গিসাইড, অ্যামিস্টারের সমানই কাজ করে, কিন্তু একটু দাম একটু কম। আমরা যারা ছাদ বাগানি তারা দামের দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নেটিভো ফাঙ্গিসাইড গ্র্যানিউল আকারে আপনি পেয়ে যাবেন, অথবা আপনি ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড, অথবা আপনি ব্যবহার করতে পারেন ধনুকা বা ইন্ডোফিল বা ইউপিএলের M45। আপনি এই তিন ধরনের ফাঙ্গিসাইড অল্টারনেট হিসেবে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার এই ধরনের প্রবলেম অতি সহজে আপনি দূর করতে পারবেন। আমি গত 1 মাস খুব কাজের চাপে ছিলাম, যার কারণে আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর আমার গাছের পরিচর্যা করতে পারিনি, তার জন্য আমি দুঃখ পাচ্ছি। তার কারণ আমার বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আমার এই ভিনকা গাছ। বন্ধুরা, গাছ যখন একেবারে সুস্থ থাকবে তখন ফাঙ্গাসের আক্রমণ প্রতিহত করার জন্য আপনি সাব পাউডার ব্যবহার করতে পারেন। এই ধরনের ডাইব্যাকের প্রবলেম হলে আপনি এই সাব পাউডার দিলে কোনো কাজ হবে না। এই যে পাউডারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধনুকার M45। এটি আমি সারের দোকান থেকে লুজ কিনে নিয়ে এসেছি। আপনারা যারা ছোট ছাদ বাগানি আছেন তারা সারের দোকান থেকে লুজ কিনতে পারেন, বড় প্যাকেট কেনার দরকার নেই। আমি এখানে এই ধরনের স্প্রেয়ার, আপনারা অনেকেই ছোট ছাদ বাগানি আছেন, এই ধরনের স্প্রেয়ারে 1 চামচ পরিমাণ, এই যে আইসক্রিমের যে চামচ রয়েছে
সেই চামচের 1 চামচ পরিমাণ আপনি M45 এই জলে আপনি মিশিয়ে নিন। এই M45 আপনাকে সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার আপনি ব্যবহার করুন। আর তার সাথে আপনি ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড। কপার অক্সিক্লোরাইড খুবই ভালো একটি ছত্রাকনাশক, যেটি গাছের এই ধরনের গোড়া পচা রোগের ক্ষেত্রে খুবই কাজ দেয়। বন্ধুরা, এই যে দুটি গাছ দেখছেন, এই দুটি গাছ হচ্ছে একেবারে গোড়া থেকে পচে যাচ্ছিল। আমি এখানে কপার অক্সিক্লোরাইড এই জলে গুলে সেই গাছে একেবারে গোড়া থেকে ঢলে পড়েছিল গাছটি সেখান থেকে মানে যতদূর পচে গেছিলো, তারপরে আমি কেটে আমি এই গাছটিকে এই জলের ভিতরে আমি বসিয়ে দিয়েছিলাম। জলে দিলে স্বাভাবিকভাবে এই গাছ তো পচে মারা যেত, কিন্তু গাছটি রিকভার করেছে এবং তার থেকে প্রচুর পরিমাণে শিকড় বার হয়েছে। এই গাছটি থেকে বার হয়েছে, এটি থেকেও দেখুন প্রচুর পরিমাণে শিকড় বার হয়েছে। তাহলে এটি একেবারে হাতে কলমে প্রমাণ যে এই দুটি ফাঙ্গিসাইড, বিশেষ করে আমি কপার অক্সিক্লোরাইডের কথা বলছি, যে কপার অক্সিক্লোরাইডও কিন্তু গাছের এই ধরনের ডাইব্যাকের প্রবলেম দূর করতে খুবই কার্যকরী। বন্ধুরা, M45 একটি খুব ভালো একটি ছত্রাকনাশক, কিন্তু আপনি যদি একবার ব্যবহার করেন আপনার গাছ কিন্তু রিকভার করবে না। এই জল আপনার গাছের পাতাতেও স্প্রে করতে হবে, আবার গাছের গোড়াতেও দিতে হবে, তবে গিয়ে আপনার গাছ রিকভার করবে। এই ধরনের প্রবলেম হতেই পারে। বেশ কিছু গাছ বর্ষার অতিরিক্ত জল সহ্য করে নেয়, আবার বেশ কিছু গাছ বর্ষার অতিরিক্ত জল মোটেই সহ্য করতে পারে না। তার ভিতরে একটি গাছ হচ্ছে বোতাম ফুল গাছ, তার ভিতরে আরেকটি গাছ হচ্ছে আপনার এই নয়নতারা বা ভিনকা। এই ধরনের প্রবলেম দূর করার জন্য আপনি M45 অথবা কপার অক্সিক্লোরাইড অথবা নেটিভো অথবা অ্যামিস্টার এই ধরনের ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করুন, খুব কাজে দেবে। এবং এটি আমি পরামর্শ দেব যে বড় কোনো সারের দোকান থেকে এই ধরনের ফাঙ্গিসাইড আপনি স্বল্প মূল্যে মানে 20-30 টাকার ভিতরে আপনি লুজ কিনে নিয়ে আসুন, যেটি আপনার অনেক দিন ধরে আপনি গাছে ব্যবহার করতে পারবেন। আপনার বাগান ছোট, আপনার অনলাইন থেকে 200-300 টাকা দিয়ে বড় প্যাকেট কেনার প্রয়োজন পড়বে না। যাই হোক, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার।